গত ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরুতে আমরা একটি এক্সাম্পল দেখে নিই, যে এক্সাম্পলটি মূলত ইফ এলস দিয়ে মানে ইফ এলস দিয়ে লেখা। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট এখানে গত ভিডিওর মতো এখানে একটা জাস্ট ইউজার ইনপুট নিয়েছি, যেখানে হচ্ছে ইনপুট হিসেবে ডে ইনপুট নিয়েছি এবং এখানে আমরা কিছু মানে ইফ এলস লজিক অ্যাড করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যদি ডে ইকুয়াল সানডে হয় তাহলে আমরা বলতেছি স্টার্ট অফ দ্য ওয়ার্ক উইক। আর এলস ইফ যদি ডে টুইসডে হয় তাহলে বলতেছি যে টুইসডে আমাদের হচ্ছে উইকের হচ্ছে একটা মিড উইক, মানে ওয়ার্ক উইকের মিড উইক। আর যদি সেটি থার্সডে হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ওয়ার্ক উইক। আর যদি ডেটা ফ্রাইডে অথবা স্যাটারডে যে কোনো একটা হয় তার মানে আমরা জানতেছি সেটা হচ্ছে একটা উইকেন্ড। আর যদি এগুলোর কোনোটি না হয় তার মানে সেটি একটি রেগুলার ডে। এটি জাস্ট একটি সিম্পল মানে ইফ এলস মানে কন্ডিশন। সো আমরা জাস্ট হচ্ছে একটু প্রোগ্রামটা যদি রান করি, মানে আউটপুটটা জাস্ট দেখার জন্য কীরকম হয়। জাস্ট আমি যদি এখানে সানডে লিখি তাহলে সেটি দেখাচ্ছে এটা ওয়ার্ক উইক, মানে অ্যাজ এক্সপেক্টেড, ঠিক আছে। সো আমি যদি এটিকে ফ্রাইডে বলি তাহলে সেটি দেখাচ্ছে একটি উইকেন্ড। আর আমি যদি এটা হচ্ছে অন্য যে কোনো ডে যদি বলি তাহলে সেটি বলবে যে হচ্ছে ইটস এ রেগুলার ডে। তার মানে আমরা এই মানে হচ্ছে কন্ডিশনগুলো মানে এখানে অ্যাড করেছি, সেটি হচ্ছে একটি ইফ এলস হচ্ছে কন্ডিশন, তাই না। সো আমরা দেখব এই সেম মানে জিনিসটা আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। চলুন আমাদের এইটি থাক, আমরা জাস্ট এই কোডটাকে কমেন্ট করে রাখি এবং আমরা এই সেম কোডটাকেই হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। আচ্ছা, শুরুতে আমরা জাস্ট হচ্ছে সুইচ সুইচ কেজের একটি স্ট্রাকচারটা দেখে নিই। আমরা শুরুতে হচ্ছে যেটি আমাদের লিখতে হবে সুইচ, দেন হচ্ছে আমরা কোন মানে ভ্যালু মানে কার সাথে কম্পেয়ার করতে চাই সেই ভ্যালুটা আমরা এখানে লিখবো। আমরা এখানে কার সাথে কম্পেয়ার করতে চাই, ডের সাথে কম্পেয়ার করতে চাই, তাই না। সো আমি হচ্ছে সেই ডেটা লিখলাম, দেন এরপর আমার হচ্ছে কার্লি ব্রেস, দেন হচ্ছে এখন আসবে কেস। আমরা এখানে যেই মানে এক একটা যে ইফ বা এলস ইফ কন্ডিশন যেইগুলো অ্যাড করেছি সেখানে এখন আমরা এখানে এক একটা কেস আকারে লিখব। যে ধরলাম সেটি হচ্ছে কেস এবং এটি দিলাম হচ্ছে সানডে। তার মানে আমার এই যে ভ্যালুটা মানে ডেটা যদি সানডে হয় তাহলে হচ্ছে এটা জাস্ট মানে হচ্ছে একটা কোলন, মানে এটা সুইচ কেজের হচ্ছে স্ট্রাকচার মানে রুলস আর কি। দেন হচ্ছে আমি কি করব, এই লাইনটা প্রিন্ট করব, মানে যেটি আমার ইফ এর মধ্যে ছিল এটা আমি প্রিন্ট করলাম। দেন আমি আসি, আচ্ছা আমরা অন্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেটি মানে পিএসপি হোক বা জাভা হোক, সেখানে আমাদের সুইচ কেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডিশনালি আরেকটি স্টেটমেন্ট দিতে হতো, সেটা হচ্ছে ব্রেক, তাই না। কিন্তু আমার গো প্রোগ্রামিংয়ের সুইচ কেজের ক্ষেত্রে কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করার প্রয়োজন অ্যাকচুয়ালি পড়ে না, ঠিক আছে। সো আমরা এটি মানে দিচ্ছি না। এরপরে আমার সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, টুইসডে, তাই না। সো আমি সেম জিনিসটা এখানে লিখলাম, টুইসডে যদি হয় তাহলে সে প্রিন্ট করবে কি, মিড উইক। ওকে, আচ্ছা এরপরে ছিল কি আমার হচ্ছে থার্সডে। সো আমি সেম দিলাম কেস, যদি থার্সডে হয় তাহলে প্রিন্ট করবে কি, এন্ড অফ দ্য ওয়ার্ক উইক, ঠিক আছে। সো আমি লিখতেছি না, জাস্ট কপি করতেছি মানে বোঝার সুবিধার্থে। এখন আসি, সো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে একসাথে হচ্ছে মানে দুইটা কন্ডিশন, যে আমার ডেটা যদি ফ্রাইডে হয় অথবা স্যাটারডে হয় তাহলে সেটি কি হবে, একটি উইকেন্ড হবে, তাই না। আচ্ছা চলুন তাহলে আমরা এই কন্ডিশনটা আমরা কেস দিয়ে কিভাবে রিপ্লেস করতে পারি। কেস যদি আমার এটি কি হয়, ফ্রাইডে হয়, তাই না। যদি ফ্রাইডে হয়
এবং জাস্ট আমরা যেটা অর দিয়ে এখানে আবার ডে ইকুয়াল ইকুয়াল স্যাটারডে দিয়েছিলাম, এটি জাস্ট আমি এখানে একটা কোলন মানে এটা কি বলে কমা দিব, কমা দিয়ে এখানে হচ্ছে স্যাটারডে অ্যাড করে দেব, এস এ স্যাটারডে, দেন এটি একটি উইকেন্ড। ঠিক আছে, দেন এবার আসি আমাদের লাস্টের ইলসের পার্টটা, তাই না? ইলসের পার্টটা যেটা সেটা হবে হচ্ছে ডিফল্ট। আচ্ছা, সো আমরা যেটা ইফ এলস কন্ডিশন দিয়ে লিখেছিলাম, সো সেম কোডটাই আমরা কি সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে আমরা সেম জিনিসটা অ্যাচিভ করেছে এখানে। ঠিক আছে, তার মানে যদি এখানে আমরা দেখি সুইচ কেজের হচ্ছে যদি স্ট্রাকচারটা দেখি, তার মানে প্রথমে আমার কি একটা সুইচ কিওয়ার্ড হবে, এরপরে যেই ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করতে চাই সেই ভ্যালুটা, দেন হচ্ছে আমার কার্লি ব্রেস, দেন হচ্ছে আমার এক একটা কেস, মানে এক একটা যে কন্ডিশন ছিল সে এক একটা কেস, এবং কেজের সাথে আমার ওই হচ্ছে মানে ভ্যালুটা, মানে আমি কার সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে চাই। যেরকম এখানে আমি ডের সাথে সরি এখানে ডের সাথে সানডে কম্পেয়ার করেছিলাম, সো ডেট আমি একবারে লিখেছি এবং আমার কম্পেয়ার যে ভ্যালুগুলো সেইগুলো আমরা কেজের মধ্যে একটা একটা করে অ্যাড করেছি। ঠিক আছে, এবং আমরা যদি এবং মাল্টিপুলটা কিভাবে অ্যাড করেছি, সো এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ডে যেটা আমরা মানে অর কন্ডিশন দিয়ে অ্যাড করেছিলাম, যে ডে যদি ফ্রাইডে হয় অথবা স্যাটারডে হয়, সো সেটা আমরা জাস্ট এখানে কমা দিয়ে অ্যাড করেছি। সো আমাদের এখানে যদি অ্যাডিশনাল আরও অনেক কিছু মানে কন্ডিশন আসে, তাহলে সেগুলো আমরা কমা দিয়ে আমরা এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি, আচ্ছা টার্মিনাল হয়ে গেল, আমরা একটা ধরুন টার্মিনাল নিয়ে নিন, গো রান, এখন আমি জাস্ট দিলাম স্যাটারডে, উইকেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি যদি আর একটা যে কোনো একটা ডে দিই মানডে, এটা দেখাবে কি ইটস এ রেগুলার ডে। সো এটি হচ্ছে মূলত ইফ ইলস আর সুইচ কেজের মধ্যে পার্থক্য। অ্যাকচুয়ালি ইফ ইলস আর সুইচ কেজের মধ্যে ওই রকম মানে আমাদের হচ্ছে মানে ওরকম কোনো পার্থক্য নেই, বাট হচ্ছে সিনট্যাক্সের পার্থক্য। আর আমরা জাস্ট এখানে যদি একটু জাস্ট লক্ষ্য করি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইফ এলসের কোডগুলো একটু বেশি মানে মেসি মনে হচ্ছে, একটু হজবরল মনে হচ্ছে, বা আমাকে এই বারবার ডে মানে এই ডের সাথে আমাকে বারবার আমার যে মানে কম্পেয়ার্ড ভ্যালুর সাথে বারবার আমাকে কম্পেয়ার করতে হচ্ছে, সেটা আমার সুইচ কেজের ক্ষেত্রে আরও বেশি ইফিশিয়েন্ট ওয়েতে করা যায়, মানে আমাকে একই জিনিস বারবার লিখতে হচ্ছে না। ঠিক আছে, সো এটা একটা হচ্ছে সুইচ কেজের বেনিফিট। সো আমাদের যদি এরকম কোনো একটি স্ট্রেট ফরওয়ার্ড যদি কোনো মানে কন্ডিশন ব্লক ইউজ করার মানে প্রয়োজন হয়, বা মানে কন্ডিশন ইউজ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ এলসের পরিবর্তে সুইচ কেসও ইউজ করতে পারি। আবার যদি দেখি যে অনেক বেশি কমপ্লেক্স, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সুইচ কেস না ইউজ করে আবার সেক্ষেত্রে আমরা ইফ এলসও ইউজ করতে পারি। ঠিক আছে, সো এটি হচ্ছে আমাদের সুইচ কেজের স্ট্রাকচার। আচ্ছা, সুইচ কেজের এখানে আরেকটি যেটি মানে আমরা জাস্ট যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, চলুন আমরা এটা জাস্ট রিমুভ করে দিই। এখানে আমরা কি একটা জাস্ট গ্রেড ইনপুট নিই, গ্রেড ইন্টেরিয়র গ্রেড, এবং এখানে হচ্ছে গ্রেড দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যেটা কি আসবে, গ্রেড আসবে। এখন আমি বলতেছি যে কেস আমার গ্রেড কি হতে পারে, এ হতে পারে, বি, সি, এরকম তো আমাদের গ্রেড হয়, বা এ প্লাস। ঠিক আছে, জাস্ট আমি এখানে এ লিখলাম এবং এখানে বললাম যে হচ্ছে এক্সিলেন্ট, ই এন টি। ঠিক আছে, দিলাম যে এক্সিলেন্ট। আচ্ছা, যদি হচ্ছে বি হয় তাহলে বললাম গুড জব। ঠিক আছে, আচ্ছা যদি হচ্ছে সি হয় বললাম কিপ ইমপ্রুভিং। ঠিক আছে, কিপ ইমপ্রুভিং এটা বাদ দিলাম, আর এর বাইরে এবং এগুলোর কোনোটি যদি না হয় তাহলে বললাম যে হচ্ছে ফেল বা ওয়ার্ক হার্ড। আর ঠিক আছে, আচ্ছা
এখন আমি এখানে চাচ্ছি যে কেউ যদি গ্রেড এ পায় তাকে আমি এক্সেলেন্ট দেখাবো, ঠিক আছে, কিন্তু কেউ যদি গ্রেড বি পায় তাকে আমি গুড জব দেখাবো এবং পাশাপাশি জাস্ট তাকে বলবো যে কিপ ইমপ্রুভিং, তাই না? যদি সে সি গ্রেড পায় তাকে আমি তো দেখাবোই কিপ ইমপ্রুভিং, বাট কেউ যদি বি পায় তাকে আমি একসাথে এই দুইটা মেসেজই দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি এখন যদি এটি রান করি, তো জাস্ট আমি যদি এখানে বি দিই তাহলে সে দেখাবে গুড জব, ঠিক আছে। কিন্তু আমি সে এই গুড জব দেখানোর সাথে সাথে আমাকে কিপ ইমপ্রুভিং মেসেজটিও সে দেখাবে। তাহলে আমি এটি কিভাবে অ্যাচিভ করতে পারি? তাহলে এখানে আমরা জাস্ট লিখতে পারি একটি ফল থ্রো। ফল থ্রো মানে সে এর পরের যে কেসটা আছে সে সেই কেসটা সহ সে কন্ডিশন আমার মানে কেস স্যাটিসফাই হোক আর না হোক, সে পরের কেসটাও সে এক্সিকিউট করবে, ঠিক আছে। সো আমি যদি এখন এই প্রোগ্রামটি রান করি, আমি যদি বলি বি, দেখুন তাহলে আমাকে দেখাচ্ছে গুড জব কিপ ইমপ্রুভিং, ঠিক আছে। এবং আমি যদি সি দিই তাহলে দেখাচ্ছে শুধু কিপ ইমপ্রুভিং। এটি হচ্ছে মানে ফল থ্রোর এক্সাম্পল। সো আমাদের যদি কখনো এরকম মানে কিছু প্রয়োজন হয়, সো যে আমাদের হচ্ছে পরের কেসটি সহ আমাকে আউটপুটে দেখানো লাগবে, তাহলে আমরা হচ্ছে ফল থ্রোটা ইউজ করতে পারি। সো এটি হচ্ছে মানে আমাদের একটা সুইচ কেজের একটি বেনিফিট। আচ্ছা আরেকটা যেটা সুইচ কেজের বেনিফিট, যদি আমার অনেক বেশি মানে হচ্ছে কন্ডিশন থাকে, জাস্ট আমি যদি বলি, যদি আমাকে বলে যে একটা ইনপুট ক্যারেক্টার দিবে, সেই ক্যারেক্টারটা হচ্ছে ভাওয়াল না ভাওয়াল কিনা বা কনসোনেন্ট, সেটি হচ্ছে সে আমাকে মানে দেখাবে। তার মানে যদি আমরা এটি ইফ ইলস দিয়ে মানে করতে চাই, তাহলে আমাকে একসাথে অনেকগুলো বেশি, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই, লেটার, তার মানে আমাকে কীরকম কন্ডিশন একটি লিখতে হবে যে ইফ আমার লেটার, তাই না, লেটারটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, অথবা লেটার ইকুয়াল ইকুয়াল এ ই হয়। তার মানে এখানে আমার যতগুলো আছে এ ই আই ও ইউ, আবার স্মল লেটারের জন্য এ ই আই ও ইউ, সবগুলোর জন্য আমাদের এই এখানে আমার অর দিয়ে দিয়ে যেতে হবে, তাই না, অর লেটার সরি ইকুয়াল ইকুয়াল এ ই আই, ঠিক আছে। সো এরকম মানে দিয়ে দিতে চাই, যদি এরকম হয় তখন আমাকে প্রিন্ট করতে হবে যে এটি একটি ভাওয়াল, আদারওয়াইজ সেটি কি হবে, এলস এটি হচ্ছে একটি কনসোনেন্ট, তাই না, কনসোএনইএনটি, আচ্ছা কনসোনেন্ট। আচ্ছা এখানে তো আরও আসবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তিনটাই অ্যাড করলাম। সো আমি যদি এখন রান করি গো রান মেন ডট গো, আমি যদি এ দিই তাহলে আমাকে সে দেখাবে ভাওয়াল। তার মানে এখানে আমার তিনটা আছে। সো আরও কয়টা হবে টোটাল, এ ই আই ও ইউ, 5+10টা, টোটাল আমাকে এরকম করে 10টা লিখতে হবে। কিন্তু আমি যদি এটি সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করতাম তাহলে আমি খুব সহজেই এই জিনিসটা অ্যাচিভ করতে পারতাম, তাই না। জাস্ট কীরকম, সুইচ আমার কি লেটার কেস, আমি জাস্ট এখানে একটা এ কমা ই কমা আই, এ ই আই ও ইউ, তাই না। শর্টকাটে আমি হচ্ছে এখানে লিখে দিতে পারতাম, আবার ছোট হাতের গুলো আমি হচ্ছে ই আই ও ইউ, যদি এইগুলো হয় তাহলে তার জন্য আমাকে দেখাবে কি ভাওয়েল দেখাবে, বাকিগুলোর জন্য সে কি দেখাবে, কনসোনেন্ট দেখাবে, ডিফল্ট, তার জন্য ডিফল্ট, তাই তো, ইন্টারনাল কনসোনেন্ট। সো এই যে আমার এই মানে আমি যদি কম্পেয়ার করি এই ইফ এলস ব্লকের এই কন্ডিশনের সাথে এই সুইচ কেজের, তার মানে এটি আরও অনেক বেশি ইফিশিয়েন্ট এবং আরও বেশি আন্ডারস্ট্যান্ডেবল এবং হচ্ছে রিডেবল, সবগুলোই মানে আমার ইফিসিয়েন্সি বাড়ায় সুইচ কেস ইফ এলসের থেকে। সো এই রকম কেজের ক্ষেত্রেও আমরা হচ্ছে ইফ এলস ইউজ না করে সুইচ কেস ইউজ করতে পারি।
সো এটাই মূলত হচ্ছে সুইচ কেস ছিল, মানে কোয়াইট সিমিলার, মানে সব কিছুই সিমিলার, বাট আমরা হচ্ছে আমাদের ইউজ কেসের পারপাজের উপর বেস করে আমরা এটা ডিসাইড করবো যে কখন ইফ এলস ইউজ করবো এবং কখন হচ্ছে সুইচ কেস ইউজ করবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। এরপরে আমরা ইনশাল্লাহ ফর লুপ নিয়ে আলোচনা করব। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।